আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমি ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন চিকিৎসক ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলী। আমি বর্তমানে কর্মরত আছি বাংলাদেশ পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টারে সিনিয়র ফিজিওথেরাপিস্ট হিসেবে। তো সম্মানিত দর্শক, আমি ইতিপূর্বে একটি মানে পিএলআইডি নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে করেছিলাম, যেখানে আমি তিনটি কন্ডিশনের কথা বিশেষ করে উল্লেখ করেছিলাম, যে তিনটি সমস্যার কারণে পায়ের দিকে, যে আপনার সাইডিকে নার্ভ রয়েছে সেই নার্ভের পেইন হতে পারে। হ্যাঁ, তো তার মধ্যে আমরা আজকে সম্মানিত দুইজন পেশেন্ট আমাদের কাছে এসেছেন ওনারা। তো আমি যেটা বলেছিলাম যে একটা হচ্ছে পিএলআইডি, যেটার সিমটম একরকম হয়ে থাকে, এবং আরেকটা হচ্ছে পাইরিফর্মিস সিনড্রোম। হ্যাঁ, সেটার সিমটম একরকম হয়ে থাকে। আরেকটা হচ্ছে আপনার স্পাইনাল ক্যানাল স্টেনোসিস, যেটার সিমটম ভিন্ন রকম হয়ে থাকে। তো এবং এই কন্ডিশনগুলোর হচ্ছে এক একটার ট্রিটমেন্ট কিন্তু এক এক রকম হয়ে থাকে, ফিজিওথেরাপি ট্রিটমেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের সামনে আজকে দুজন সম্মানিত পেশেন্টকে উপস্থিত করেছি। ওনারা হচ্ছে একজন এসেছেন, আপনি কোথা থেকে? পটুয়াখালী থেকে এসেছেন। তিনি আমাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্যই, হ্যাঁ, একজনের মাধ্যমে তিনি সুদূর পটুয়াখালী থেকে আমাদের কাছে এসেছেন আমাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য। তো ভাইকে আমরা শুনি যে আসলে ওনার কি সমস্যা, এবং উনি এই যে, ভাই আপনার কি সমস্যা হচ্ছে বলেন তো? সমস্যা হইলো 3 বছর 3.5 বছর আগে ব্যথা আসলে। হ্যাঁ। 3.5 বছর আগে ব্যথার পরে ওষুধ টষুধ খাইছি। 3 বছর একটু মানে ব্যথা করছে, কিন্তু ট্রিটমেন্ট নিতে পারছি না। পরে এই ফির বরিশালে ট্রিটমেন্ট নিছি, কিন্তু কিছু বুঝি নাই। কিন্তু আমি এই ঢাকায় বাইয়া স্যারের কাছে আসছি একজনের মাধ্যমে খোঁজ পাইয়া। তো আমি 2 দিন হয় ট্রিটমেন্ট নিছি। আমি শুকুর আলহামদুলিল্লাহ, আমি অনেক হালকা বুঝি। আমি শুকুর তো আলহামদুলিল্লাহ। আপনি এই আপনার যে সমস্যাটা, আমরা দেখছি যে আপনার এমআরআই তে দেখছি যে আপনার হচ্ছে পিএলআইডি সমস্যা। জি হ্যাঁ, স্যার। পিএলআইডি। তো আসলে দর্শক, এনার যে সমস্যাটা সেটা হচ্ছে পিএলআইডি, মানে পিওর পিএলআইডি যেটা। জি হ্যাঁ, স্যার। যে পিএলআইডি তে যে সিমটম গুলো আমি ইতিপূর্বে বলেছিলাম, যে ওনার হচ্ছে যাদের পিএলআইডি থাকে তাদের হচ্ছে শুয়ে থাকলেও ব্যথা হবে, জি হ্যাঁ, বসে থাকলেও ব্যথা হবে, হাঁটতে গেলেও ব্যথা হবে, মানে জি কন্টিনিউয়াস এরকম পেইন আসলে হয়। আমার ব্যথা। তো আচ্ছা, আপনার কি শুয়ে থাকলে ব্যথা ব্যথা শুয়ে থাকে? শুয়ে থাকলে ব্যথা হতো। রাতে ব্যথার কারণে ঘুম কোনো হইতে পারে না? প্রকারের ঘুমাইতে পারতাম না, কোনো প্রকারের মানে শুইয়া শান্তি পেতাম না, অনেক কষ্ট। বসে থাকলেও ব্যথা হতো? টয়লেট ময়লেটে যাইতে অনেক কষ্ট হইতো। তবে বৈশা আডলে মনে করেন বৈশা পড়মো এরকম পরিস্থিতি, থোড়া মোড়া নিয়া এই সাইড ধরে যাইতো, ঝিনঝিন করতো। আমি এই 2 দিন আলহামদুলিল্লাহ আমার মা বাবার দয়া আল্লাহর নাম লইয়া আমি শুকুর আলহামদুলিল্লাহ, আমি ভালো বুঝি স্যারের কাছে হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ। আসলে দর্শক, আমি আপনাদের সামনে উপস্থিত এনাদেরকে উপস্থিত করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমি বলেছিলাম যে পিএলআইডি এবং যে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস এবং পাইরিফর্মিস সিনড্রোম, দুইটার সিমটম গুলো যে ভিন্ন রকম হয়, এবং এই অনুযায়ী যে ট্রিটমেন্টও আমাদের ফিজিওথেরাপি ভিন্ন রকম হয়ে থাকে, সেটাই আমি আজকে আপনাদের সামনে উপস্থিত করাচ্ছি। তো আমাদের সামনে আরেকজন পেশেন্ট, সম্মানিত পেশেন্ট, আমাদের আন্টি উপস্থিত আছেন। ওনার যে সমস্যাটা সেটা হচ্ছে ওনার পিএলআইডির সিমটম আছে, এবং পাশাপাশি যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস, যেটার সিমটম আমি বলেছিলাম যে একটা পেশেন্ট তিনি শুয়ে থাকলে হচ্ছে তেমন কোনো ব্যথা ফিল করবে না, কিন্তু উনি যখন বসবে, বসে থাকা বা দাঁড়ানো বা লেস দেন 1 মিনিট, মানে 1 মিনিটও হাঁটতে পারবে না। তো আমরা ওনার কাছ থেকে শুনি ওনার স্পাইনাল ক্যানাল স্টেনোসিসের যে সিমটম গুলো সেগুলো ওনার মধ্যে আছে কিনা আমরা শুনি। তো আন্টি, আপনি বলেন, আপনার নাম বলেন এবং কোথা থেকে আসছেন, আসসালামু আপনার আলাইকুম। কি সমস্যা ছিল? আমি পাবনা থেকে এসেছি। আমি ব্যথায় দাঁড়াইতে পারতাম না, শুইতে পারতাম, বসে থাকতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আমি আজ 1 মাস চিকিৎসা নেওয়ার পর আমি মেলা সুস্থ। আমি এখন দাঁড়াইতে পারি, তো আন্টি, প্রথমে হাঁটতে পারি। আপনার যে সমস্যাটা ছিল, আপনি শুয়ে থাকলে কি ব্যথা প্রথমে হতো? আমার সমস্যা ছিল শুয়ে থাকলে ব্যথা করতো ব্যথা না। করতো আমি না, হাঁটলে কিন্তু ব্যথা আপনি করতো, যখন দাঁড়াইলে ব্যথা বসে করতো, বসতেন বসলে ব্যথা তখন করতো। ব্যথা হতো, এবং হ্যাঁ, যখন দেখা যাচ্ছে যে আপনি উঠে দাঁড়াতেন, দাঁড়ালেও ব্যথা, ব্যথা এই করতো। হাঁটতে গেলে আপনি আর হাঁটতে পারতেন না, পারতাম না, তাই আমি না? হাঁটতে পারতাম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, উনি আমাদের কাছে প্রায় 1 মাসের মতো ট্রিটমেন্ট নিচ্ছে। তো উনি আলহামদুলিল্লাহ এখন অনেকটা এখন সুস্থের অনেক দিকে। সুস্থ আমি। যাক আলহামদুলিল্লাহ, এটা খুবই খুশি, আনন্দের একটা ব্যাপার।
তো আমি যেটা বলতে চাচ্ছি সম্মানিত দর্শক, আসলে দেখেন যে আমি বলেছিলাম যে পিএলআইডির যে পেশেন্টগুলো সেগুলোর সিমটম হয়ে থাকে যে তারা হচ্ছে কন্টিনিউয়াস পেইন থাকবে। হ্যাঁ, কন্টিনিউয়াস পেইন থাকে। অনেকের হচ্ছে ইন্টারমিটেন্ট পেইন থাকে, মাঝে মাঝে ব্যথা হয়, আবার মাঝে মাঝে ব্যথা কমে যায়, সেটা আলাদা বিষয়, কিন্তু মেইনলি হচ্ছে যে কন্টিনিউয়াস পেইন থাকে। এবং স্পাইনাল ক্যানাল স্টেনোসিস যে পেশেন্টগুলো, সেই পেশেন্টগুলো শুয়ে থাকলে কোনো ব্যথা থাকে না, কিন্তু বসলে বা হাঁটতে গেলে বা দাঁড়ালে ব্যথা হয়। কন্টিনিউ তারা এই কাজগুলো করতে পারে না। তো আসলে এই যে ট্রিটমেন্ট প্রসিডিউর যেটা বলেছিলাম যে আমাদের ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এক একজন মানে এই দুইজন পেশেন্টের ট্রিটমেন্ট কিন্তু কিছুটা ভিন্ন রকম হবে। হ্যাঁ, তো এবং আরো যেটা ব্যাপার যে কার এই পেশেন্টের মানে কার কতদিন ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিলে তেনারা সুস্থ হয়ে যাবেন। তো আমরা বলেছিলাম যে এই আপনার পিএলআইডির যে পেশেন্টগুলা, সেই পেশেন্টগুলার সাধারণত অ্যাকিউট স্টেজে বা সাব অ্যাকিউট স্টেজে যে পেশেন্টগুলো আমাদের কাছে আসেন, ওনারা দেখা যাচ্ছে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই মোটামুটি সুস্থ হয়ে যায়। এবং স্পাইনাল ক্যানাল স্টেনোসিস যে পেশেন্টগুলো আমাদের কাছে আসেন, সেই পেশেন্টগুলো সাধারণত সময় একটু বেশি লাগে। যেমন আমরা ইতিপূর্বে বলেছিলাম যে 1 মাস বা 1.5 মাস বা 2 মাস পর্যন্ত ওনাদের সুস্থতার জন্য সময় লাগে। তো সম্মানিত দর্শক, আসলে আমাদের কাছে যিনি আছেন, আমাদের আন্টি পাবনা থেকে এসেছেন, আমাদের কাছে ট্রিটমেন্টের জন্যই উনি পাবনা থেকে এসেছেন এবং এখানে ওনারা প্রাইভেটলি বাসা ভাড়া নিয়ে আছেন এবং আমাদের কাছে ওনারা কন্টিনিউ ট্রিটমেন্ট করছেন। ওনার প্রায় 1 মাস ট্রিটমেন্ট আমাদের কাছে করিয়েছেন এবং উনি অনেকটা এখন ভালোর দিকে। তো আমি বলেছিলাম যে আসলে এই ট্রিটমেন্ট এই স্পাইনাল ক্যানাল স্টেনোসিস যাদের থাকে সাধারণত ওনাদের কিন্তু একটু বেশি সময় লাগে। তো সেই ক্ষেত্রে ওনার আশা করি 2 মাসের মধ্যে ইনশাল্লাহ উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, তো সম্মানিত দর্শক, আপনারা আহ, এই জাতীয় যদি কোনো সমস্যায় সাফার করে থাকেন, অবশ্যই বাংলাদেশ পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টার আপনাদের পাশে রয়েছে। হ্যাঁ, আপনারা আসুন, চিকিৎসা নিন, সুস্থ থাকুন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।